আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইরান খামেনি বলেছেন যে আমরা কোনোভাবে দমন হব না, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করে যাব। ইরান আমেরিকা আক্রমণের পরে মানে 3টি সামরিক স্থাপনা ধ্বংস করার পরে ভেবেছিল এবার হয়তোবা দমন হয়ে যাবে, কিন্তু ইরান হয়তোবা পণ করে বসেছে যে তারা সবাই মারা যাবে, তারপরেও তারা যুদ্ধ চালিয়ে যাবে বা যুদ্ধ থামাবে না। আমেরিকা আক্রমণের করার পরে গতকালকে ইরান কাতারে যে আমেরিকার বিমান ঘাঁটি আছে সেই বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে। আবার ইরাকে যে আমেরিকার ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি বা যে ঘাঁটি আছে বা সেখানে আক্রমণ করেছে। এতে করে ইরান চারিদিকে যারা আছে সবার সাথে সবার একটা কোণঠাসায় পড়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এদিকে দেখেন আপনার সিরিয়া, জর্ডান, এরা ইতিমধ্যে আপনার ইরানের বিপক্ষে কাজ করছে, তাদের আকাশসীমা কীভাবে বাধাগ্রস্ত করছে। এরপরে এবার কাতার, তারপরে এবার আপনার ইরাক, এই 4টা ইতিমধ্যে দেশ স্বীকৃত ভালো দেশ। ওদের ইরানের পাশাপাশি যারা অবস্থান করছে তারা কিন্তু সবাই এখন ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে। এদিকে মার্কিন সামরিক ঘাঁটি কাতার এবং আপনার ইরাকে যে আক্রমণ চালালো, এখন কাতার এবং ইরাক যেহেতু সামরিক ঘাঁটি করার জায়গা দিয়েছে, সেহেতু তারা তো আপনার মনে করেন মার্কিনদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিপক্ষে, ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কাজ করবে না। এই সব কিছু মিলায়ে মানে শেষ পরিণতি কার যে খারাপ হতে যাচ্ছে। যদিও আমরা মিডিয়াগুলোতে ইসরায়েলে বারবার আক্রমণ করার ঘটনা দেখছি, কিন্তু কিছু কিছু ঘটনা আবার পরক্ষণে আমরা দেখছি যেগুলো ইরানেও ঘটছে। একেবারে ইরানকে মানে ভাজা করে ফেলছে, ওরাও আবার এদেরকে মারছে। এবং এখন আবার পরবর্তীতে মনে করেন আমেরিকা আর ইরান হয়তোবা ইসরায়েলের সাথে পাশাপাশি যুদ্ধে জড়িয়ে গেল। দেখা যাচ্ছে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।